যাদের ভিনদেশি হাওয়া লাগিয়াছে সম্প্রীতি যৌনসতারা দেখিয়াছে কেবল দেখে নাই পরিণতি ঠিক কিনা মুসলমানের এই আওয়াজ এখনো কেন 5 আগস্টের পরে তো মুসলমানের কণ্ঠে আর কোনো বাধা নাই এই কথা বলেন কেন আপনারা ডায়াবেটিস মার্কা মুসলমান গাপ্তে যাদের ভিনদেশি হাওয়া লাগিয়াছে সম্প্রীতি যৌনসতারা দেখিয়াছে কেবল দেখে নাই পরিণতি মুসলিম তোরা বীরের জাতি নেই কখনো ভয় কোরআন দিয়ে গড়লে জীবন আসবে রে বিজয় বীর মুসলমান ধরো আল কোরআন ফিরাইয়া আনো সেই হারানো সম্মান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার তোল তাকবীর ধ্বনি ধরায় আর একবার লিল্লাহি তাকবীর হয় নাই পিছনে যুবক হুম করে আছে যারা আল্লাহু আকবার কবি না খবর আছে কথা ঠিক কিনা এই আল্লাহু আকবারের ধ্বনি দিলে গতকালকে দেখলাম যে এক দলীয় এক নেতা বলতেছে যে এগুলা বলা যাবে না কেন কয়টা মিছিল আশ্চর্য কথা আল্লাহু আকবারের আওয়াজ এটা নাকি মিছিল তো এটা যদি মিছিল হয় আমরা এই মিছিলের জন্য রক্ত দিয়েছি জীবন দিয়েছি নবীজি রক্ত দিয়েছে জীবন দিয়েছে আমরা কাফনের কাফন পরে ময়দানে নামবো কোন পাপের বেটির নামে মিছিল হবে না মিছিল যদি হয় এক আল্লাহর হবে কারা কারা রাজি আছো তো হাত তুলে আল্লাহকে দেখা মুসলমান ধরো আল কোরআন ফিরাইয়া আনো সেই হারানো সম্মান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার তোল তাকবীর ধ্বনি ধরায় আর একবার লিল্লাহি তাকবীর জয় শুনে হয় বলি আর ভয় কাফি তো কাফের বেঈমান ঠিক না যে আওয়াজ শুনে হয় বলি আর ভয় কাফি তো কাফের বেঈমান সত্যের সেই তলোয়ার নাও তুলে আর একবার সত্যের সেই তলোয়ার নাও তুলে আর একবার পাপ দুনিয়া ভেঙে কররে চুরমার বীর মুসলমান ধরো আল কোরআন ফিরাইয়া আনো সেই হারানো সম্মান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার তোল তাকবীর ধ্বনি ধরায় আর একবার নারায়ে তাকবীর এই কণ্ঠে কিন্তু এটা থাকা লাগবে থাকবে তো ইনশাআল্লাহ মুসলমানের কণ্ঠের স্লোগান কি চিল্লায় কও মুসলমান নারায়ে তাকবীর আল্লাহু আকবার ছাড়া আল্লাহর জমিনে আজেবাজে স্লোগান দিতে পারে না আল্লাহ কবুল করুন চিল্লায় কোন আমিন আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী রংপুর জেলার গঙ্গাচড়া আলম বিদিতর মন্ডলের হাই স্কুল ময়দানে মন্ডলের হাট শিশু সনদ লিল্লাহ বোর্ডিং হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে দ্বিতীয়তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানীয় সুযোগ্য সভাপতি জনাব আলহাজ ডাক্তার মোহাম্মদ আব্দুল মালিক সরকার আছেন উনি জি এরকম মানুষই কোরআনের মাহফিলের সভাপতি থাকা দরকার আল্লাহ কবুল করুন জোরে কোন আমিন আরো সভাপতি হিসেবে আছেন আলহাজ মোহাম্মদ জাফর আলী সাহেব রাসূলুল্লাহর চাচাতো ভাই জাফর বিন আবু তালিব
আল্লাহ তেনাকেও কবুল করুন। আজকের মাহফিলের উদ্ভাবক আলহাজ ডাক্তার মোহাম্মদ কেরামত আলী, আল্লাহ যেন কবুল করে। বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি, মাহফিল সম্মানীয় পরিচালক সহ আজকের মাহফিলের মান্যবর প্রধান অতিথি নাম কোথায়, আমি তো নামই খুঁজি পাই না প্রধান অতিথির। এত ছোট। প্রধান অতিথি হিসেবে আসন গ্রহণ করে এই মাহফিলকে সার্থক করবেন জননেতা অধ্যাপক রায়হান সিরাজি হাফিজাহুল্লাহ, সহকারী সেক্রেটারি বাংলাদেশ জামায়াত ইসলামী রংপুর জেলা ও সাবেক আমির গঙ্গাচড়া উপজেলা, আল্লাহ তাআলা কবুল করুন। প্রধান মেহমান মোহাম্মদ মোকাররম হোসেন সুজন ভাই, সাবেক উপজেলা চেয়ারম্যান গঙ্গাচড়া রংপুর। আজকের মাহফিলের সম্মানীয় আলোচকবৃন্দ, আলোচনা রেখে ধন্য করেছেন আমার সফর সঙ্গী, আমার আগ দিয়ে যিনি অত্যন্ত চমকপ্রদ আলোচনা করতেছিলেন, উদীয়মান তরুণ মুফাসসির হযরত মাওলানা হাফেজ রাকিবুল ইসলাম আনসারী মাদ্দাজিল্লুহুল আলিয়া। আলোচনা রেখেছেন হাফেজ মোহাম্মদ নাজমুল হুসাইন হাফিজাহুল্লাহ। আমার পরে যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাশরীফ আনবেন, আমারই নামে নাম হয়েছে একটা কামের কাম, কথা বলেন ঠিক কিনা? আমার পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, সকলের সুপরিচিত মুখ, উত্তরবঙ্গের আলোড়ন সৃষ্টিকারী মুফাসসির হাফেজ হযরত মাওলানা আব্দুর রশিদ সরকার। বর্তমান মুসলমানদের এই দুর্দিনে তেনার কথাগুলো খুব দরকার। আরো চিল্লায় কন্যা কেন, ঠিক কিনা? আল্লাহ আমার মিতের হায়াতে তাইয়্যিবা সিয়াতে কুল্লিয়া আমন এবং ইমানে আল্লাহ বারাকা দান করুন। মঞ্চ উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে হযরত, সামনে উপস্থিত কোরআনুল কারীম থেকে সুধা পান করতে দিক দিগান্তর থেকে ছুটে আসা প্রাণপ্রিয় তৌহিদি জনতা, অরুণ পথের তরুণ দল, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দার অন্তরালে স্যাটেলাইটের সামনে অবস্থানরতা, আগতা স্বাগতা সম্মানিতা মা এবং বোনেরা, এখানে উপস্থিত থাকতে পারেন বাংলাদেশ সরকারের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সম্মানিত ভাইয়েরা, সাংবাদিক মিডিয়ার ভাইরা, সল টুগেদার, সর্বস্তরের সুধীমণ্ডলী। আলোচনার শুরুতেই দোয়া চাওয়ার নিমিত্তে আরেকবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বে কারিমের দরবারে অবনত চিত্তে শুকরগুজার হচ্ছি, যিনি আমাদেরকে জান্নাতের বাগানে কবুল করেছেন। আমরা পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। জোরে বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। বক্তা এদিকে, ফ্যান কেন ওয়াজ করে এদিকে? ফ্যানটা এদিকে ডাইরেক্ট করবেন, আপনি দেখেন না, বলেন আপনি জানেন ভিজে যাচ্ছি আমি। লাখো কোটি দরুদ সালাম বর্ষিত হোক আপনার আমার কলিজার টুকরা নবীর প্রতি, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। দিনী ভাইরা, আর কোনো কথা না, সরাসরি কোরআন থেকে আমরা আলোচনা শুনবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, জোরে বলেন আমিন। শুনতে এসেছি আল্লাহর কোরআনে কারীম। বাংলাদেশে যত দল আছে, এই দলের ভিতরে যত মানুষ আমরা মুসলমান, এই মুসলমানদের মধ্যে আমরা যারা নামাজ আদায় করি, সব দলের মুসলমান যারা নামাজ পড়ে, কয়েকত? প্লিজ কথা বলেন, খুব ভালো লাগবে। কয়েকত? আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, বাংলাদেশে আওয়ামী লীগের লোক নামাজ পড়ে, জাতীয় পার্টির মুসলমান নামাজ পড়ে, বিএনপির মুসলমান নামাজ পড়ে, তাবলিগের মুসলমান নামাজ পড়ে, পীর মুরিদি মুসলমান নামাজ পড়ে, জামাতের মুসলমান নামাজ পড়ে না না পড়ে? এই যে যত দল, আরো বহুত দল আছে, বাদ দিলাম, সব দলের মুসলমান আমরা যারা নামাজ পড়ি, মিলান তো প্রত্যেক রাকাত নামাজে আমরা একটা সূরা পড়ি। আল্লাহ নবী বলছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা সালাতা ইল্লা বিল ফাতিহাতুল কিতাব। নবীজি বলছেন, যে ব্যক্তি নামাজ পড়ে, নামাজে সূরা ফাতিহা পড়ে না, ওইটা কোনো নামাজই নয়, ঠিক কিনা? এই যে সূরা ফাতিহা পড়ি, এই সূরা ফাতিহা সব দলের মুসলমান নামাজে আমরা পড়ি, প্রত্যেক রাকাত নামাজে পড়ি। কথা বলেন তো, ঠিক কিনা? এই সূরা ফাতিহার ছোট্ট একটি আয়াত আমি তেলাওয়াত করেছি, আয়াত নম্বর 4। সময় কম, এই জন্য লম্বা আলোচনায় যাব না, ডাইরেক্ট কিছু কথা যেন আমল নিয়তে আমরা শুনে বুঝতে পারি, খুবই ভালো লাগবে আপনাদের। একটি মাত্র আয়াত, সূরা ফাতিহার 4 নম্বর আয়াত।
বাংলাদেশের মানুষ নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ে গেল, তাহাজ্জুদ পড়ে কপালে দাগ পড়ে গেল, অথচ বাংলাদেশের এই ৫৬,০০০ ভূখণ্ডে আজ পর্যন্ত কোরআনের সমাজ প্রতিষ্ঠা হলো না। এর কারণ একটা, এই কোরআন দিয়ে নামাজ পড়ে, ওরাই আবার চায় না এই কোরআন দিয়া চোরের বিচার হোক। চাচা খালি দাঁতত গুজায়, কথা বলতে হবে তো, কথা ঠিক কিনা? বাংলাদেশে চুরি আছে না নাই? জেনা আছে না নাই? সুদ আছে না নাই? ঘুষ আছে না নাই? চাঁদাবাজি আছে না নাই? সন্ত্রাসী আছে না নাই? গোলাগুলি আছে না নাই? মানুষ এগুলো বন্ধ করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। বন্ধ হবে তখন এই পৃথিবী কোরআন দিয়া চলবে যখন। এই বাংলাদেশে কোরআনের আইন দিয়া যদি একটা চোরকে ধরে কোরআনের বিচার বাইতুল মোকাররমের সামনে, কোরআন যা বলবে চোর ধরে হাত কেটে দাও। কথা বলেন? বাইতুল মোকাররমের সামনে সমস্ত মিডিয়া থাকবে, একটা চোর ধরা পড়ছে, কোরআন বলে দেবে হাত কেটে দাও, হাত কেটে দিবে। এইটা মিডিয়া যদি প্রচার করে, কসম আল্লাহর, বাংলাদেশে আর কেউ চুরি করার স্বপ্নও দেখবে না। কথা ঠিক কিনা? যারা জেনা করে, জেনা করার বিচার যদি কোরআন দিয়ে একটা করা হয়, হাজারটার দরকার নাই, একটা জেনাখোরকে ধরে কোরআনের আইন দিয়া কোমর পর্যন্ত পোতায়া পাথর নিক্ষেপ করে সঙ্গে চার করে যদি কোরআন বিদায় দেয়, আর এটা যদি বাংলার মিডিয়া প্রচার করে, কথা বলেন না কেন? জেনাখোর থাকবে? কথা বলতে হবে, থাকবে। সুতরাং এই জেনা বন্ধ হোক, চুরি বন্ধ হোক, ডাকাতি বন্ধ হোক, সন্ত্রাসী, হাইজাকার, মস্তানি, চাঁদাবাজি, খুনি, সব পাপাচার অনাচার বন্ধ হোক। কারা কারা চাই? কারা কারা চাই? টান টান করেন হাত, আল্লাহকে দেখাই। তাহলে আমাদের হাত তুলে দেখালে হবে না, আমাদের চাইতে হবে এগুলো বন্ধ করতে হলে আল্লাহর কোরআন ছাড়া কোনো পথ নাই। আগামীতে কোরআনের সোনালী সমাজ কায়েম হোক, এটা আমরা চাই। চিল্লায় বলেন, আরো জোরে, আরো জোরে। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। হাত তুল। এই নামাজিরাই এগুলো চায় না, বরংস নামাজ পড়ে। কথা ঠিক কিনা? প্রত্যেক রাকাত নামাজের ভিতরে আমরা তেলাওয়াত করতেছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। নামাজের ভিতরে নারীরা, পুরুষেরা, যুবকেরা 5 ওয়াক্ত নামাজ যদি আদায় নাও করে, অন্তত জুমার দিন মসজিদে যায়, অন্তত জুমায় গিয়া তো সুন্নত পড়ে, দুখলুল মসজিদ পড়ে, তাহিয়াতুল ওযু পড়ে, কাবলাল জুমা আছে না নাই? বাদাল জুমা আছে না নাই? এই সময় সূরা ফাতিহা কর না কেন? আছে না নাই? ও যুবক, তুমি নামাজের ভিতরে বললাম ইয়্যাকা না'বুদু, আয় আল্লাহ আমি তোমার গোলামি করি, তোমার দাসত্ব করি। নামাজে বলে এই কথা, আর নামাজ থেকে বের হয়েই যুবক একটা মোবাইল নিয়ে জরিনার সাথে শুরু হয়ে গেল। কথা বল দেখেন, সুদের লেনদেন, ঘুষের লেনদেন। নামাজে বললো ইয়্যাকা না'বুদু, আল্লাহ তোমার গোলামি করি। নামাজ শেষ করেই আল্লাহর জমিনে যেন আইন, কোরআনের আইন বাস্তবায়ন না হয়, এই জন্য কোরআন ওয়ালাদেরকে ধরে ধরে মিথ্যা মামলা দেওয়া হয়। কথা বলতে হবে, ঠিক কিনা? অনেকের কিন্তু মন খারাপ হচ্ছে। আপনি মন খারাপ করলে আমার কোনো যায় আসে না, আমরা কোরআনের কথা বলছি। কথা ঠিক কিনা? দিল ভাই আমার, আমার বন্ধুগণ, আমার মা বোনেরা, আপনি নামাজে বললেন আল্লাহ আমি তোমার গোলামি করি। কেন আল্লাহর গোলামি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ চমৎকার করে এর যুক্তি দিচ্ছেন, বান্দারে কেন আমার গোলামি করবা? এর হাজারো বক্তব্য এই কোরআনে আছে না নাই? আল্লাহর গোলামি আর দাসত্ব কেন করা লাগবে? আপডেট নিউজ নেন, আপডেট নিউজ। কেন আল্লাহর গোলামি করবেন? কথাবার্তা বলবেন না প্লিজ, পরিবেশ দিবেন। চাচা, এই যে এখানে ডিস্টার্ব করা যাবে না, এই ছেলেরা স্টেজে করা যাবে না একদম। সবাই আমরা আল্লাহর গোলামি আর দাসত্ব কেন করব? এই যে নিঃশ্বাস নিচ্ছি, এটা কে দিচ্ছে ভাই? সবাই বলেন তো, কে দিচ্ছে? এই অক্সিজেন দিচ্ছে কে? বিল দেওয়া লাগে? মেডিকেল সায়েন্স বলেছে, আমার দিকে দেখুন, একজন সুস্থ সবল মানুষ একদিন 24 ঘন্টায় আমরা যে অক্সিজেন ব্যবহার করি, এটার বাজার মূল্য দর 18 লক্ষ টাকা সামথিং। একদিনে কয় টাকা? কথা বলেন না কেন? কয় টাকা? 18 লক্ষ টাকার অক্সিজেন নিচ্ছেন একদিনে, মেডিকেল সায়েন্স বলেছেন।
যার পরিমাণ আজকের মেডিকেল সায়েন্স বলেছে যে একজন সুস্থ সবল মানুষ 24 ঘন্টায় যে অক্সিজেনটা ব্যবহার করে, এইটার ওয়েট, এইটার ওজন 11,000 লিটার। আল্লাহু আকবার করবেন না, চিল্লাই করবেন না সুবহানাল্লাহ। 11,000 লিটার অক্সিজেন নিয়ে আপনি 24 ঘন্টা বাঁচেন। কে দেয়? চিল্লাই কো, কে দেয়? ওই আল্লাহর জমিনে মস্তানি দাও, ওই আল্লাহর দেওয়া হাত দিয়া, ওই আল্লাহর দেওয়া পাও দিয়া, ওই আল্লাহর দেওয়া দেহ দিয়া, ওই আল্লাহর অক্সিজেন নিয়া ইসলাম করার আলেমদের বিরুদ্ধে রাজনীতি করো, মরে দেখো তোর বাঁচা ফাটাবে মিয়া। এ কথা বল না কেন আপনারা? যারা কথা কবে না, আল্লাহর কসম, এই কোরআন কিয়ামতের দিন তোমার বিরুদ্ধে মামলা করবে, বলবে যে ওটা সিটার, ওটা সিটার। মাইকেলাও যদি কথা না কয় ওটাও ধরা পড়বে। এ কথা বল ঠিক কিনা? বাংলাদেশের আমি একমাত্র বক্তা, আমার মঞ্চে আলোচনা চলবে যতক্ষণ, নীরব থাকার সুযোগ নাই ততক্ষণ। কারণ নীরব থাকবে যে বসে বসে ভাববে আচ্ছা হুজুরের ঘড়িটার দাম কত হইতে পারে, আংটিটার ঘড়িটা সেম, এটা কত টাকা হইতে পারে। এই ফালতু চিন্তা করার সময় নাই, এখন মনোযোগ দিয়ে কোরআন শুনতে হবে। কথা ঠিক কিনা? কারণ আমরা বুঝতে পেরেছি আমাদের নাকের কাছে সুঘ্রাণ আছে, আমরা বুঝতে পেরেছি এই ৫৬,০০০ ভূখণ্ডের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে বাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান, গোটা বাংলাদেশের যে চমক আমরা দেখতে পাচ্ছি, মুসলমানেরা যদি তলাতলি ভুলে গিয়ে টুপিওয়ালা দাড়িওয়ালা মুসলমান, নামাজি মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যদি আমরা আর কতদিন সামনে আগাতে পারি, আগামীর এই ভূখণ্ড, আগামীর বাংলাদেশ, ইসলাম আর কোরআনের বাংলাদেশ কেউ ঠেকাতে পারবে না। সম্মানিত ভাইরা, অনেক আপডেট নিউজ পাবেন আমার আজকের এই আলোচনা, আপনি নতুন নতুন কিছু পাবেন, কান লাগান, মনোযোগ দেন। আমরা 18 লক্ষ টাকার সামথিং অক্সিজেন একদিনে ব্যবহার করি, যার ওয়েট হচ্ছে 11,000 লিটার। 1 বছর ক্যালকুলেশন করবেন, যোগ করে দেখেন। ওই যে মোবাইল টিপতেছে ভাই, সাদা শার্ট না পাঞ্জাবি? আমি ভেরি সেন্সিটিভ লেকচারার ভাই, ছোট মানুষ, বাট আমার নজর সবার উপরে আছে। 1 বছরের মূল্য দাঁড়ায় 65,70,00,000 সামথিং, একটু কম বেশি হতে পারে, কারণ একটা পণ্যের দাম বাজারে কখনো বাড়ে কখনো, কথা বলেন ভাই। আপনি 1 বছরে 65,70,00,000 টাকার আল্লাহর অক্সিজেন নিয়ে আল্লাহর কোরআনের রাজনীতির সাথে আপনি গাদ্দারি করে কলা খাইতে চান, সংসদে গিয়া লাল পানির বোতল খাইতে চান, খালি মোরা দেখেন বেলাটা ফাটাবে। আর আপনি একটা লুঙ্গি, একটা শাড়ি আর 500-1000 টাকা ইমান বিক্রি করে চোরক, জেনাখরক, সাদাবাজি মারবেন, আল্লাহ কবলত ছিল মারবে, মারবে থাক, এই কথা বলে গে। টেক কেয়ার, সাবধান, মরা লাগবে, মরা লাগবে ভাই। কেউ বেঁচে ছিল না, কেউ বেঁচে নাই, আমরাও থাকবো না। চাচা খালি হাসে, বাবা কথাগুলো বিবেক দিয়ে বুদ্ধি খাটান। ভাইয়ের আমার একটু লক্ষ্য করেন, আমার দিকে দেখান। এই নাট বল্টু, এই আউট অফ এরিয়া, সামনে বসেছে আবার। এটা কি ফুটবল খেলা নাকি? মনোযোগ কেন লাগান আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ। এই যে আমরা আল্লাহর দেওয়া অক্সিজেন নিয়ে বেঁচে আছি, এটা আমরা শুনলাম। এই যে আমার দিকে দেখুন, কান বানিয়েছে কে? জোরে বলতে হবে। আচ্ছা, কানের ভিতরে ময়লা হয় না? এই ময়লা বের করে কখনো টেস্ট করে দেখছেন এটা কেমন লাগে? দেখছেন? কালকে একটু দেখবেন। আমি আব্দুর রশিদ কোরআন আর বিজ্ঞান থেকে বলে যাব, আর আপনি বাস্তব প্র্যাকটিক্যালে মিলাবেন। মেডিকেল সায়েন্স বলেছে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের যে 2টা কান দিয়েছে শোনার জন্য, এই কান কত বড় নিয়ামত। কানের ভিতরে যে ময়লাটা জমে, আজকের মেডিকেল সায়েন্স, আজকের চিকিৎসা বিজ্ঞানী বলেছে কানের ভিতরের ময়লাটা একেবারে খুবই তিতা এবং জঘন্য, খুব তিতা। প্রশ্ন করতে পারেন যে হুজুর, আল্লাহ এটারে তিতা না দিয়ে একটু মিষ্টি দিল না কেন? ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার গোলামেরা, আমি তোমার আল্লাহ আর-রহমান, আমি তোমার কত বড় দয়ালু আল্লাহ। এই যে কানের ভিতরের ময়লাটা, এইটারে যদি তিতা না বানা হালকা একটু মিষ্টি করে বানাতাম,
তাহলে তুমি রাতের বেলা যখন ঘুমাতা তোমার এলাকার সমস্ত পিঁপড়ারা মিছিল করে তোমার কানের ভিতরে গিয়া পাল্লা দিয়া ওজন করে ওই মিষ্টি খাইতো, তুমি জাগায় মরে যেইটা। আসতে বললেন কেন? কথা বলেন ঠিক কিনা? এখানে শিক্ষিত মানুষ নাই? কথা বলো, নোট করেন। কোন বাপের বেটা যদি ভুল ধরে কালকে আমার ফোন করবেন, আমি লেখাপড়া করে এসে কথা বলতেছি। কোরআন এন্ড সায়েন্স, কোরআন এবং বিজ্ঞান নামক কিতাব, এই যে আল্লাহ পাক চোখ বানালেন, চোখের ভিতরে পানি কাঁদলে পানি বের হয়, হয় না? না হয়? এই পানি আপনি জিভায় দিয়া দেখছেন কেমন লাগে? দেখে নাই। কত দেখছেন মনে নাই। চোখের পানি খাইছেন, লবণাক্ত, লবণাক্ত। আল্লাহ চোখের পানি লবণাক্ত করলেন কেন? মিষ্টি করতে তো পারতেন। আমার ভাইয়ের, আমার মা বোনেরা, আল্লাহ পাক কত দয়ালু, একটু কান লাগান। আল্লাহ বলে বান্দারের চোখের পানিটারে মিষ্টি না করে লবণাক্ত করলাম, সাধারণ পানির মতো করলাম না, লবণাক্ত করলাম, বেশি করে লবণাক্ত করেছি, লোনা করে দিয়েছি। একটা কারণ দেখবেন এখানে পানি আছে, এখানে যদি লবণ ছেড়ে দেন, এখানে লবণের ভিতরে একটা পোকা ছেড়ে দেন, জায়গায় মরে যাবে। আল্লাহ পাক বলে চোখ এত বড় নিয়ামত, যেভাবে তুমি শ্বশুর বাড়ির পালসারের পিকআপ বানাও, পালসারের পিকআপ যেভাবে বানাও, চোখের পানি যদি লবণাক্ত না বানায় সাধারণ পানির মতো করে দিতাম, সারাদিন যত ময়লা আবর্জনা পোকামাকড় চোখের ভিতরে চলে যায়, চোখ দুইটা নষ্ট হয়ে যাইতো। অল্প বয়সে অন্ধ হয়ে ভিক্ষার প্লেট হাতে নিয়ে রাস্তার চৌরাস্তার মোড়ে বসে থাকা লাগতো। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই চোখের পানিটাকে লবণাক্ত করলাম একটা কারণ, যত পোকামাকড়ের ভিতরে ঢুকে যায় আমার লবণাক্ত পানির ভিতরে পড়ার সাথে সাথে পোকায় দুর্বল হয়ে সেখানে মারা যায়। আমি আল্লাহ পোকা জঙ্গল আবর্জনা চোখের লবণাক্ত পানিতে নষ্ট করে দিয়া আমি রব্বুল আলামিন তোমার চোখ দুইটাকে হেফাজত করি, যাতে আমার দেওয়া চোখ দিয়া দেখে দেখে আমি আল্লাহর কোরআন পড়তে পারো। আমি আল্লাহ দেওয়া চোখ দিয়ে দেখে দেখে মসজিদে যেতে পারো, মাদ্রাসায় যেতে পারো, ইসলামে আন্দোলন করতে পারো, আমার কোরআনের জন্য মিছিল দিতে পারো, ময়দানের জন্য কাজ করতে পারো। আমার চোখ দিয়া দেখে দেখে ব্যালট পেপার হাতে নিয়ে আল্লাহর কোরআনের পক্ষে যেন মরতে পারো। কথা বলে না। কোন পাপের বেটা আছেন প্রোটেস্ট করলে মঞ্চে আসেন, ওই দিক ব্যাগের ব্যাগের করবেন, আপনি মুনাফিক। কথা বল ঠিক কিনা? সন্দেহ থাকলে মঞ্চে আসেন। ফ্যানটার কি সমস্যা হবে? কয়বার বলি যিনি ভাইয়ের, আমার সময় নষ্ট করা যাবে না, যেহেতু আমার হাতের সময় খুব কম। এত লম্বা আলোচনা সামনে আছে কিন্তু সময় খুব কম, এই জন্য এদিকে দেখেন ডিস্টার্ব যেন না হয়। আল্লাহ পাক বলে বান্দা এত সুন্দর করে আমি তোমাকে বানালাম। আল্লাহ পাক বলেন ফি করারিম মাকিন, আমি আল্লাহ পাক তোমার মায়ের গর্ভের ভিতরে আমি যখন তোমাকে বানালাম, কি বানালাম? খালাকাল ইনসান, আমি আল্লাহ তোমারে মানুষ বানালাম। এদিকে দেখেন আমার বন্ধুগণ, আমার মুরব্বী বাপজানেরা, ও কলিজার টুকরা যুবক ভাই, তোমার দুইটা পা ধরি, একটু কানটা লাগাও তো দেখি। আল্লাহ পাক বলে বান্দারে তোমার মায়ের পেটের ভিতরে যখন তোমাকে বানালাম, আমি আল্লাহ পাক ইচ্ছে করলে তোমার মানুষ না বানাব, তোমারে প্রাণী বানাতে পারতাম, বিড়াল বানাতে পারতাম, ব্যাং বানাতে পারতাম, সাপ বানাতে পারতাম, পিঁপড়া, তেলাপোকা, মাকড়সা বানায়া কিংবা কুত্তা বানায়াও যদি দুনিয়ায় আনতাম, আমি আল্লাহর বিরুদ্ধে তুমি সলিমুদ্দি কসিমুদ্দি মামলা করতে পারতে না। ঠিক না? আমি কি করলাম? খালাকাল ইনসান, তোমাকে মানুষ বানালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে তুমি মস্তানি দাও, একটু তোমার জীবন নিয়ে ভাবো, কোরআন কারীমের কাছে চলে যাও, চিন্তা করো কোরআন কি বলে। আল্লাহ পাক কি সুন্দর করে কোরআনে কারীমের ভিতরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাল্লাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাগারি লাম ইয়াকু শাইয়াম মাযকুরা। এই যে কোরআন আমি বের করেছি আয়াত, আল্লাহ পাক বলে বান্দারে এই পৃথিবীতে আসার আগে তোমার কোনো নাম ছিল না, তোমার কোনো পরিচয় ছিল না, উল্লেখযোগ্য কোন বিষয়বস্তু হিসেবে তুমি তো পরিগণিত ছিল না। তুমি কোত্থেকে আসলা? দুনিয়ার কারো কাছ থেকে জানার দরকার নাই, তুমি কোত্থেকে আসলা আমার কোরআনে কারীম থেকে তা জেনে নাও। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আমি আল্লাহ পাক
তোমার মায়ের পেটের ভিতরে এক ফোঁটা নাপাক পানিকে আটকায় দিলাম ফি করারিম মাকিন, একটা প্যাকেটের ভিতরে, একটা কাভারের ভিতরে, একটা ইন্টেনসিভ কেয়ারের ভিতরে সুরক্ষিত জায়গায় এক ফোঁটা নাপাক পানিকে আটকালাম। এরপরে কি করলাম? কোরআন কারীমের অন্য জায়গায় আল্লাহ পাক বলেন, চমৎকার করে আমার রব্বুল আলামিন বলেন, ওই নাপাক এক ফোঁটা পানি তোমার মায়ের পেটের ভিতরে আটকায় দিয়ে এরপরে কি করলাম? আল্লাহ পাক বলেন, ফাকাসাউনাল ইদামা লাহমা, এই এক ফোঁটা নাপাক পানিকে রক্ত বানালাম, গোশত দিয়া, চামড়া দিয়া, হাড় হাড্ডি দিয়া তোমার মায়ের পেটের ভিতরে আমি তোমাকে খলাকাল ইনসান, মানুষ বানালাম। সুবহানাল্লাহ কি কালকে বলবে? আল্লাহ পাক বলে, বান্দা যদি সময় থাকতো আমার এখন থেকে 1.5 ঘন্টা, এখন থেকে আরো 1.5 ঘন্টা, তাহলে কলিজাটা ঠান্ডা হয়ে যাইত। কিন্তু সময় আর অল্প আছে, একটু মনোযোগ। ও কলিজার টুকরা যুবক, তোমার দুটো পা ধরে কান লাগাও। জীবনে কত ভাইরাল বক্তার ওয়াজ শুনছো? আমি দেখি ভাইরাল বক্তা যখন আসে লক্ষ লক্ষ যুবক হয়, ওয়াজের প্যান্ডেল থেকে বের হয়, একটা সিগারেটে 4 জনে খায় আর কয় যাক অন্তত একটা ওয়াজ হয়েছে রে, একটা টান দিয়ে ওয়াক দেয়, একটা টান দিয়ে ওয়াক দেয়, এ চল ওয়াজ হয়েছে রে। আরে কথা বল না কেন? কথা বলেন ঠিক কিনা? হেদায়াত নাই। কোরআন শুনলো ভাইরাল বক্তার বিড়ি খাইতে খাইতে বাড়ি যাচ্ছে, এক বিড়ি 4 জনে জামাত করে খায়, এরা মানুষ? আজকে যখন এসেছেন কিছু নিয়ে যান। আমি আপনার বিবেকের দরজায় শয়তান যে তালাটা ঝোলায় দিয়েছে, পাপ করতে করতে বিবেকের দরজাটা বন্ধ হয়ে গিয়েছে, তালা ঝুলে গেছে, ওই তালাটা একটু টোকা দিতে চাই। হতেও পারে আল্লাহ যদি আপনারে কবুল করে, ওই তালাটা খুলে গেলে আপনাকেও আল্লাহ হেদায়েত দিয়ে আল্লাহর জান্নাতের রাস্তায় কবুল করতে পারে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার মা বোনেরা, আল্লাহ পাক বলে, বান্দা বান্দি তোমার মায়ের পেটের ভিতরে আমি তোমাকে বানালাম, এই এক ফোঁটা নাপাক পানিকে একটা সন্তানে পরিণত করলাম, মানুষ বানালাম। আমি আল্লাহ ইচ্ছে করলে সেখানে তোমারে অন্ধ করে বানাতে পারতাম, হাত ছাড়া বানাতে পারতাম, কান ছাড়া ঠসা করে ঠসা মানুষ বানায়া দুনিয়া আনতে পারতাম, অন্ধ মানুষ বানায়া আমার দুনিয়ায় আনতে পারতাম, ঠিক কিনা? শুধু তাই না, আমি আল্লাহ পাক ইচ্ছা করলে তোমার মায়ের পেট থেকে মরা সন্তান আকারে পৃথিবীতে আনে, এই পৃথিবীর মুখটাও তুমি দেখতে পারতা না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, আমি খলাকাল ইনসান, তোমাকে মানুষ বানালাম। মস্তানি দাও। এই যে 2 হাত, এদিকে দেখেন, মারাত্মক জিনিস এই 2 হাত। কার কার 2 হাত একটু আল্লাহকে দেখাই। আল্লাহ দিছে হাত, আল্লাহরে দেখান, টান টান করেন। যে হাত তুলবে না ওই হাতত পোকা লাগবে। আল্লাহর দেওয়া হাত আপনি তুলবেন না, কিসের মস্তানি আপনার? এখানে আমরা সবাই মানুষ, ঠিক কিনা? আমরা গোলাম কার? হাত দিয়েছে কে? কে দিয়েছে এই হাত? আল্লাহ, ইসলাম, কোরআন ছাড়া অন্য কোথায় যাবে না। এরকম করেন, যাবে না। দেখেন অনেকেই করে না, সিটার, কোথাও যাবে না। কথা ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। এবার একটা বুদ্ধি খাটায়া জবাব দেন তো। দিন হয় আমার একটু লক্ষ্য করুন, কোনো গল্প করবেন না, সময়ের স্বল্পতা। খুব ভালো করে শোনেন। এই যে 2টা হাতের, এক হাতে আঙ্গুল কয়টা? জোরে কন। এই যে নির্বাচন আসছে, স্লোগান তো দিবেন, জোরে কন কয়টা? জোর হলো না। কে দিল? খাজা বাবা, খাজা বাবা। হ্যাঁ, মনে রাখবেন আল্লাহ দিছে। হে যুবক, এই হাত পায়া খালি মোবাইল টিপো, ঠেলে আর টানে, 2 হাতে খালি টিপে। কথা কন না কেন? একটু লক্ষ্য করুন। আমি হাসার জন্য বলছি না, আপনার বেবিকে একটু তালায় আমি টক দিতে চাই। আল্লাহ পাক এই যে 2টা হাত বানালেন, 5টা করে আঙ্গুল। আমার রব্বুল আলামিন কত বড় কারিগর। এই 5টা আঙ্গুলকে দেখেন, একটা ছোট গাডিয়া, গাডিয়া না, এটা একটু মাঝারি সাইজের, এটা আমি হাইব্রিড লম্বা। কথা না কয় ওয়াজ হবে না। বক্তা নিয়ে আসে, আমি কবরস্থান খান, কথা বলতে হবে, ভালো লাগবে। দেখেন এই যে হাইব্রিড লম্বা, এস বগলত ফিরে আর একটা বডিগার্ড হিসেবে 2 দিকে 2টা বডিগার্ড আল্লাহ রাখছে, ঠিক কিনা? এই যে একটা গাডিয়া, দিয়ে একটা সিকনিয়া। কেন দিছে আপনি জানেন না? মেডিকেল সায়েন্সের তথ্য, 5টা আঙ্গুল দিয়ে 5 ঘন্টা কথা বলা যাবে। এত ব্যাপক পড়াশোনা করছি এই 5টা আঙ্গুলের উপর, এত কথা, কিন্তু বলার সময় নেই, শুধু এইটুকু বলি। আমার আল্লাহ বলে, বান্দারে মস্তানি দাও। এই হাত দিয়ে মোবাইল টিপো, এই হাত দিয়ে কলম ধরে কাগজের উপরে সই করে এতিম বিধবা অসহায় মানুষের সম্পদ নিজের অ্যাকাউন্টে জমা করে পেট খালি দুম্বার সাইজ বানায়। গত 17 বছরে আমরা দেখছি
500-600 ভোট পায়া চেয়ারম্যান, 3000 ভোটের চেয়ারম্যান, তাও আবার দিনের ভোট রাইতত নিয়ে নিছে। 4000 ভোটের চেয়ারম্যান আগত পাশায় নাই, পরে ফির পেট হাসতে পাওয়া যায় না, এই বড় ভুড়ি রে। তোর না কয়েকদিন আগে চেয়ারত গুস্ত নাই, তোর ভুড়ি এত কে? ওই ভুড়ি না, ওটা কম্বল, রড, সিমেন্ট, গম, রাস্তার ইট পর্যন্ত খাওয়া ফেলাইছে। অনেকেই তো পাথর সুশি খাওয়া শুরু করছে। আর কথা কর না কেন আপনারা? পাথর পর্যন্ত গিট্টির মতো সুশি খাচ্ছে মানে। হ্যাঁ, দুনিয়া, হায় রে দুনিয়া। এগুলো আমার মিতে ভালো করে কবে, হায় রে দুনিয়া। আমি এগুলো বলতে পারিনি। আচ্ছা শোনেন, লক্ষ্য করেন আমার ভাই, আমার বন্ধুগণ, রাগ করা যাবে না, গভীরভাবে খেয়াল করে নিয়েছে। 5টা আঙ্গুল আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, বললেন বান্দারে এই 5টা আঙ্গুল দিয়ে কত কাজ তুমি করো। আমি আল্লাহ যদি ইচ্ছে করতাম 5টা আঙ্গুলকে 5 সাইজের না বানায়া 5টারে যদি সমান করে একরকম বানাইতাম, তোর মস্তানি শেষ। খাবার নাড়াচাড়া করতে পারতি না, কলম ধরতে পারতি না, জোরে বলেন ঠিক কিনা? আপনি কাজ কাম করতে পারতেন না যদি সবগুলো সমান হইতো। যুবক কথা বলেন না কেন, ঠিক কিনা? এবার আর একটু আসেন, এই যে হাতের আঙ্গুলে গ্যাপ আছে না নাই? কে দিছে? শেখ হাসিনা, খালেদা জিয়া, তারেক জিয়া, ডক্টর শফিকুর রহমান। কে দিয়েছে? এই যে 5টা আঙ্গুলের গ্যাপ, আল্লাহ বলে মস্তানি দাও, এই গ্যাপগুলো যদি জয়েন্ট করে দিতাম, এই যে আমি আর টিস্যু তুলতে পারি না, এই যে দেখেন কিছু ধরতে পারি না, আমার চশমায় তুলতে পারি না। আরে কথা বলে না মুসলমান, আপনার তো মাথা হেট হয়ে যাবে এখনই। আল্লাহর কাছে আপনার রেডিমেড মাথা হেড হয়ে যাবে। এইটুকুনের শুকরিয়া কিয়ামত পর্যন্ত শেষ করতে পারবেন না। এই যে গ্যাপগুলা দিয়ে আল্লাহ যে আপনার উপকারটা করছে, জুত করে খাবার নাড়াচাড়া করেন, কাইসেও ধরবেন, পান মোটরসাইকেলে দিয়ে ধরেন, যদি আল্লাহ জয়েন করে দিত, কসম আল্লাহর কিছুই করতে পারতেন না। বিশ্বাস না হয় একটু মিলাম নিজের হাতে একটু মিলায় দেখেন, এরকম মিলায় দেখেন, কোনো কাম নাই। মোবাইলটা ধরা যায় না, এখন জরিনারে মেসেজ করুন, কাম হয় না। কথা কন না কেন? কে দিল? কে দিল? নামাজের ভিতরে আপনি বললেন এই আয় আল্লাহ আমি তোমার গোলামি করি। আল্লাহ বলে এই জন্যই তো এত সুন্দর করে তোরে বানিয়েছি। কোরআন কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলেন বান্দা বান্দি একটু আয়নার সামনে দাঁড়াও, নিজের চেহারাটা আয়নাতে দেখো, কি সুন্দর করে নাকটা বানালাম। এই নাকটা থ্যাবড়া করে যদি কপালত বসায় দিতাম, মানুষ তোমার দেখতো, হাসতো, মুকুট টিস্যু দিয়ে হতো। কথা বলেন না, আমার মনে হয় আপনারা ওয়াজ বুঝতেছেন না। বসে এই যে আল্লাহ যদি কান একটা পিছনে দিত, একটা চোখ আল্লাহ এখানে দিছে, আর একটা চোখ যদি এখানে দিত, সামনের চোখ কবে এদিকে যাবো, পিছনে আমি বিএমপি করি, এদি যাওয়া লাগবে। কথা হবে না রে, পিছনের চোখ আমি জামাত ইসলাম করি, এদি যাওয়া লাগবে। চৌকে চৌকে ঘুষে ঘুষে আপনি জায়গায় শেষ না, আওয়াজ হবে না, কথা কয় না, কথা ঠিক কিনা? আল্লাহ বলেন বান্দা দুটো চোখ কি সুন্দর করে বানায়া দিলাম। বিরক্ত হচ্ছেন? খারাপ লাগতেছে? 2-1 বের হয়ে যাচ্ছে, ওদের ভাইরাস আছে, ভাইরাস। আমার কথাগুলো যে কলিজায় কিট কিট করে কামড় দিচ্ছে, থাকতে পারে না। মোরা দেখো এই মৌলবীর কথা মনে পড়বে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু। আরে আমরা যদি দুনিয়ায় থাকতে মৌলবীদের কথা শুনতাম, কোরআনের কথা শুনতাম, সেগুলো যদি আমল করতাম, আজকে ফেরেশতা আমাদের সিজার করতো না। ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার মা বোনেরা, আল্লাহ পাক বলে বান্দারে আয়নার সামনে দাঁড়াও, নিজের চেহারাটা একটু দেখো, কি চমৎকার করে আমি তোমাকে বানালাম। এখন যদি প্রশ্ন করা হয় হুজুর আল্লাহ পাক যে এত সুন্দর করে বানালো, নিশ্চয়ই একটা আল্লাহর উদ্দেশ্য আছে। এই যে প্যান্ডেল বানালো কি সুন্দর করে, একটা উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য কি? এখানে ওয়াজ হবে, মাইক লাগালেন, উদ্দেশ্য আছে না নাই? বক্তা এখানে ওয়াজ করবে, আমি মোবাইল কিনলাম, উদ্দেশ্য আছে না নাই? আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আল্লাহ পাক বলে বান্দারে এত সুন্দর করে আমি তোমাকে মানুষ বানালাম, আমারও একটা উদ্দেশ্য আছে। তোমাকে যে মানুষ বানালাম, তুমি খালি তাস খেলবা, ফুটবল খেলবা, মোবাইলে বাজি খেলবা, খালি জরিনার নিয়ে অটো রিক্সায় বাদাম ফাটাবা, গাছের গোড়ায় বসে জরিনার চিরুনি ছাড়ায় হাতের আঙ্গুল দিয়ে চুল চিরুনি করে দিবা। কথা কন না কেন? এই জন্য বানিয়েছে ভাই, কথাই কয় না এই ভাইটা। আপনি তো কথা বলেন না, কথা বলতে হবে, তাহলে ভালো লাগবে কোরআন শুনে।
দিল ভাইরা, কেন আল্লাহ পাক আপনাকে আমাকে বানানো? এমন প্রশ্ন যদি কেউ আল্লাহর কোরআনকে করে, ওরে আল্লাহর কোরআন এত সুন্দর করে আল্লাহ পাক মানুষ বানালেন, হোয়াট ইজ দ্য কস্ট, কারণ কি? এমন প্রশ্ন যদি কেউ কোরআনকে করে, আমার রব্বুল আলামিন এমন প্রশ্নের জবাব 1500 বছর আগে আল্লাহই কোরআনে রেকর্ড করে দিয়েছেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। কোরআন কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলে, বান্দা বান্দি, এই দুনিয়ায় আমি মানুষ আর জিন বানিয়েছি কেবলমাত্র শুধুমাত্র এই দুনিয়ায় গোলামি আর দাসত্ব করা লাগবে কার? আরো জোরে, জোর হলো না। আল্লাহর গোলামি আর দাসত্ব করার জন্য তোমাদেরকে বানিয়েছি। কে বলছেন? জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ বলছে তোমাকে এই জন্যই বানাইছি। অথচ দেখবেন আল্লাহ বানাইলো যে কারণে, সব করে, বাড়ি করে, জমি করে, রাজনীতি করে, ব্যবসা করে, চাকরি করে, গাড়ি চালায়, বউ সংসার সব ঠিক আছে, যেই কারণে আল্লাহ বানাইলো খালি ওইটাই করে না। কথা বলেন না কেন? আপনি চাকরি খায়া বেলাবো কিন্তু ওই যে ওনার করেছিল, একটু চেয়ারটা আগাই নেন তো, ওনার চেয়ারটা আপনাকে দেখা যায় না, চালাক মানুষ তো বসছে। হ্যাঁ, সবাইকে কথা বলা লাগবে, ঠিক কিনা? আল্লাহ আপনার আমাকে এত সুন্দর করে বানিয়েছে, আল্লাহর উদ্দেশ্য কি? তোমরা যেন আমার দুনিয়ায় গোলামি করো। কেন? এই গোলামি করে আমার লাভ কি হবে? আমার লাভ কি? আপনি যদি আল্লাহর গোলামি করেন, ও মুসলমান ভাইরা, ও আমার মা বোনেরা, তাহলে আমাদের লাভ কি? আমরা কিন্তু দুনিয়া আসার আগে আল্লাহর জান্নাতের ভিতরে ছিলাম। কোথায় ছিলাম? রুহুর জগতে সবাই ছিলাম আল্লাহর জান্নাতে। তো সেই জান্নাতে আল্লাহ 3টা সমাবেশ করছে। দুনিয়ার সমাবেশ হয় না? এই যে ঢাকায় জামাতের সমাবেশ, বিএনপির সমাবেশ, অমুক দলের সমাবেশ হয় না? না হয়। এই দুনিয়ায় মানুষ তৈরি করার আগে আল্লাহ সমস্ত রুহগুলাকে যখন জান্নাতের ভিতরে রাখছিল, ও মুসলমান ভাইরা, ও আমার মা বোনেরা, আমাকে দেখে দেখে যারা কথা শুনতেছেন, আমরা কিন্তু দুনিয়ায় আসার আগে জান্নাতের ভিতরে ছিলাম। জোরে বলেন ঠিক কিনা? কোথায় ছিলাম? আল্লাহর জান্নাতে। তখন ছিলাম রূহ। ভালো করে শোনেন, ওই রুহুর জগতে জান্নাতের ভিতরে আল্লাহ 3টা সমাবেশ করেন, 2টা সাধারণ সমাবেশ আর একটা করছেন মহা সমাবেশ। সুবহানাল্লাহ কবেন না? মহা সমাবেশ। এই মহা সমাবেশের প্রধান অতিথি ছিলেন আল্লাহ, প্রধান বক্তা, আর সভাপতি ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমরা ছিলাম শ্রোতা। আমরা কি ছিলাম? সবাই ছিলাম। সবাই এখানে যারা আছেন একজনও বাদ ছিলেন না, সবাই ছিলেন। আল্লাহু আকবার। এই সমাবেশটা কোথায় হয়েছে? ঢাকা না ইন্ডিয়া? কোথায়? কোথায়? জোরে কর। আল্লাহর জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ। এই জান্নাতের ভিতরে আমরা সবাই আল্লাহর সামনে দাঁড়িয়ে গেলাম। আল্লাহ প্রধান বক্তা ওয়াজ শুরু করলেন। আল্লাহ সেদিন একটা ওয়াজ করেছিলেন, বলবো? থাক, আগামী বছর দাওয়াত দেন। চমকপ্রদ আলোচনা, কান লাগান। এখনো তো মজার হাড়ি হাত দেই নাই, আর একটু পরে দিচ্ছি, এবার কান লাগান। দিল ভাইয়ার আমার, আল্লাহ রাব্বুল আলামিন ওই মহা সমাবেশের ভিতরে ডান দিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা, সভাপতি। আল্লাহ ওয়াজ করা শুরু করলেন। সবগুলা রুহুর সামনে আল্লাহ এরকম করে বললেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের রব নই? আমাদের রব কে? আরো আসতে কন, না আসতে কন, আরো আসতে। আমি কই আসতে, আপনারা চিল্লায় কন। এটা কেমন স্বভাব রে ভাই? তাহলে এবার জোরে কোন তো, আমাদের রব কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সাথে সাথে আমরা জবাব দিলাম, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। আল্লাহ পাক বলেন, শোনো, এখন ওয়াজটা শোনো। এই জান্নাতের ভিতরে অনেক দিন ধরে আসো, দুনিয়া নামক জায়গায় একটু যাও। 60 বছর, 80 বছর, 100 বছর, 120 বছর, যে যত বছর হায়াত পাবা, দুনিয়ায় কিছুদিন থাকো। এরপরে আবার ঘুরে তোমাদেরকে এই জান্নাতে আনবো। জোরে বলেন সুবহানাল্লাহ। কে বললেন? আল্লাহ যখন বলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বললাম, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। আল্লাহ বলছে, ঠিক আছে, তোমরা আমাকে রব বলছো, কিছুদিন দুনিয়ায় যাও, থাকো, মন্ডলের হাটে বাড়ি করি থাকো। হাসার জন্য বলছি না, বাস্তব। আল্লাহ বলছে কিছুদিন থাকো, তারপরে যেদিন মৃত্যু হবে আবার এই জান্নাতে আনবো। তবে একটা কথা মনে রাখবা,
জান্নাতে তো ছিলা একেবারে একটা বাউন্ডারির ভিতরে, দুনিয়ায় যাওয়ার পরে লোকাল রোডও থাকবে, হাইওয়েও থাকবে, মেন রাস্তাও থাকবে, লোকাল রাস্তাও থাকবে। কখনোই লোকাল রাস্তায় যাওয়া যাবে না, সব সময় হাইওয়ে দিয়ে চলবা। হাইওয়ের ঠিকানা হলো আমার জান্নাত থেকে দুনিয়া, আর লোকাল রোডের ঠিকানা হলো আমার জাহান্নাম। জোরে বলেন ঠিক কিনা? আমরা জিজ্ঞাসা করি আমরা রব্বুল আলামিন হাইওয়ে কোনটা, কোন রাস্তায় আমাদের চলা লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জবাব দিয়ে দিলেন কোরআনে কারিমের ভিতরে। আল্লাহ পাক বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। হাইওয়ে হচ্ছে আল্লাহর কোরআন। হাইওয়ে কি মানে মেন রাস্তা, মেন রোড। মেন রোড কোন না? আল্লাহ পাক বলেন এই যে দেখেন আমার দিকে কোরআন কারীমের ভিতরে একটা রশি আছে, আছে না নাই? এই রশির কয় মাথা? একটা রশির কয় মাথা? এই একটা মাথা, এখানে একটা মাথা। আল্লাহ পাক বলেন বান্দা বান্দি ভালো করে শুনে রাখো, এই জান্নাত থেকে তোমাদের দুনিয়ায় পাঠাবো। এই দুনিয়ায় যাওয়ার পরে হাইওয়ে নামক আমার কোরআন থাকবে। এই কোরআনের একটা মাথা হলো আমার জান্নাতে, আমি ধরে আছি, আর একটা মাথা ছেড়ে দিলাম দুনিয়ায়। তার মানে কোরআন এটা শক্ত করে ধরবা। এই রাস্তা ছেড়ে অন্য কোন রাস্তায় তুমি যদি যাও, তাহলে ওই রাস্তাগুলো হলো লোকাল রোড, ওই রোডের ঠিকানা হলো জাহান্নাম। চিল্লায় বলো ঠিক কিনা? আমার কোরআনকে শক্ত করে ধরবা। একটা মাথা আমি জান্নাতে রেখে দিলাম, আর একটা মাথা দুনিয়ায় ছেড়ে দিলাম। তোমরা যদি দুনিয়ায় কোরআনের মাথাটা শক্ত করে ধরতে পারো, মরা দেরি হবে, জান্নাত আসতে দেরি হবে না। আর লোকাল রোডে যদি যাও, লোকাল রোডে যদি যাও ভেজাল আছে না নাই? জান্নাত কারা কারা পাইতে চাই? রাকিবুল ভাই দেখেন কারা কারা জান্নাত পেতে চাই? একটা স্লোগান দাও তো যুবক। আল্লাহ আমাদের জান্নাতের জন্য কবুল করেন, জোরে বলেন আমিন। হাত নামান। সম্মানিত ভাইরা মনে রাখবেন, জান্নাতে যেতে হলে এই দুনিয়ায় শুধুমাত্র হাইওয়ে অর্থাৎ আল্লাহর কোরআন আঁকড়ে ধরতে হবে। কোরআন যা বলবে তা করতে হবে। কোরআন ধরতে গিয়া, কোরআনের কথা মানতে গিয়া, কোরআনের রাস্তায় চলতে গিয়া, কোরআনের পক্ষে মিছিল দিতে গিয়া জেলে যাওয়া লাগতে পারে, হাত ভেঙে দিতে পারে, চোখ তুলে দিতে পারে, বাড়িতে আগুন দিতে পারে, চাকরি যাইতে পারে, দোকান যাইতে পারে, সব দিতে প্রস্তুত। আল্লাহর জান্নাতের জন্য কোরআন ছাড়তে পারি না। কারা কারা আর একবার হাত তুলে আল্লাহকে দেখা? আল্লাহ যেন কবুল করে, জোরে করে আমিন। আজকের মাহফিল আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। আল্লাহ কবুল করুন, আমিন। আর জোরে করে আমিন। আমি খুব ভালো করে বুঝছি যে আপনারা আমার ওয়াজটা খুব ভালো বুঝছেন। আজকে বুঝেন নাই? আল্লাহ পাক বলে বান্দা শুনে রাখো, এই যে কোরআন নামক রাস্তা দিয়ে দিলাম, এই রাস্তায় প্লিজ চাচা, এই রাস্তা যদি তুমি মেনে চলতে পারো, 500 টাকা। মাঝে মধ্যে কেউ আসবে সলিমুদ্দিন রাত 3টায় আসে, কবে চাচা তো 5,000 টাকা নাও চাচা, নাও চাচা, 5,000 রে বাবা, যাও তোমাকে দেবো, যাও তোমাকে দেবো। কথা কয় না রে, কথা কন না কেন? আসতে বলতে হবে, কেউ মাইন্ড করবে তো। ওরে আল্লাহ, মাইকুদ বলছি নাকি? হ্যাঁ, অসুবিধা নেই। মুসলমান, আমি শুধু আপনাকে এইটুকুন বলছি, আমার দেশের কিছু মুসলমান নামাজ পড়ে দাড়ি আর টুপি পাঞ্জাবি দেখলে মনে হয় আল্লাহর ওলি, কিন্তু সময় যখন আসে 100-500 মুড়ি আর বিড়ির কাছে বিক্রি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বিক্রি হওয়ার দিন শেষ। ইমানি পরীক্ষা দিতে হবে মুরব্বীদেরকে জীবনের এট লাস্ট, আর আমার মতো যুবকদের, যুবতীদের এট ফার্স্ট ইমানি পরীক্ষা দিব। সব থেকে শেষ আল্লাহর কোরআনের দেখতে চাই বাংলাদেশ। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার গোলামেরা আমার এই জান্নাত পেতে চাও, আবার তোমাদেরকে জান্নাতের ভিতরে নিয়ে আসবো। ভালো করে শোনেন, এই জান্নাতে যাওয়ার জন্য তোমাদের যা করা লাগবে আল্লাহ পাক বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার দুনিয়ায় আমার গোলামি করবে যারা, আমার জান্নাতে যাবে তারা। জোরে বলেন ঠিক কিনা?
এই জন্য আমার ভাইরা, ও যুবক, আল্লাহ ইচ্ছে করলে অন্ধ বানাতে পারত। এই পাও দুটা চাকা 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 ছাড়া মোটরসাইকেল চলে? আস্তে করে কন। এই মন্ডলের হাটত বোধহয় চলে? চলে নাকি? আল্লাহ যদি চাকা নামক পা দুইটা লাগায় না দিত, আমরা চলতে পারতাম। অনেক মানুষ আছে আপনার মতো, চোখ আছে, কান আছে, মুখ আছে, খায়, প্রসাব পায়খানা করে, কিন্তু চাকা দুইটা নাই। সারাদিন হুইল চেয়ারত বসে থাকে। যতক্ষণ কেউ পেছন থেকে ঠেলে নিয়ে যায় ততক্ষণ যায়। সারাদিন ওই জায়গায় ফেলায় রাখলে ওই জায়গায় পড়ে থাকে। আমার আল্লাহ পাক আপনাকে আমাকে ইচ্ছা করলে ওরকম করে বানাতে পারত, আল্লাহ তা করে নাই। আল্লাহ পাক দয়া করলেন, বান্দারে তোমার চাকা নামক পা দিলাম, পায়ের উপরে ভর করে আজান শুনে শুনে মসজিদে গিয়া জামাতের সাথে নামাজটা পড়ে আমার শুকরিয়া আদায় করে দিবা। যারা নামাজ পড়েন না, বলেন নামাজের দরকার আছে না নাই? যারা বলেন আছে না নাই? আজকে সুস্থ আছি, কালকে থাকবো গ্যারান্টি নাই। আজকে এখানে আছি, কালকে রংপুর মেডিকেলের একটা বেডে থাকতে পারি। কথা ঠিক কিনা ভাই? কালকে অসুস্থ হয়ে ঢাকা হসপিটালে যেতে পারি, ইন্ডিয়ায় যেতে পারি, যে কোনো মুহূর্তে। সুতরাং যখন সুস্থ আছি আজকেই আল্লাহর শুকরিয়া করে আল্লাহকে খুশি করা দরকার। জোরে বলেন ঠিক কিনা? আমরা নামাজ পড়বো তো ইনশাল্লাহ, নামাজ পড়বো তো ইনশাল্লাহ। আর যারা নামাজ পড়ি না, যুবক তোমার পা ধরে বলে গেলাম, ভাইয়া নামাজ পড়ো। যদি তুমি ভালো মানুষ হতে চাও, চরিত্রবান হতে চাও, নিজের আত্মার চরিত্র কন্ট্রোল করতে চাও, চেহারা সুন্দর করতে চাও, ভালোভাবে সম্মানের সাথে বাঁচতে চাও, মেধাবী হইতে চাও, ইজ্জত পাইতে চাও, এই যে আল্লাহ আমার এই ছোট্ট আব্দুর রশিদ সারা বাংলাদেশ, দেশের বাইরে আল্লাহ কোরআনের সম্মানে আমারে সফর করায়, কখনো প্রাইভেট কার, কখনো হেলিকপ্টার। আমার এই ছোট্ট বয়সে আল্লাহ পাক আমার পরিবার থেকে 4 জনকে কাবা ঘরের কাছে দাঁড় করিয়েছে। আব্বা গেছে, আব্বা 23 সালে ফিরে আসছে, 24-এ আল্লাহ পাক আমাকে, আমার মাকে, আমার ছোট ভাইকে আল্লাহ কবুল করেছে। চেয়েছি আল্লাহর কাছে, বহুত কেঁদেছি, খানায় কাবায় যাব, রাসূলুল্লাহর রওজা দেখব। আল্লাহ পাক শুনেছে, দেখিয়েছে। এখনো মন কাঁদে, আবার যে কখন যাইতে পারবো। আল্লাহ রাস্তায় থাকুন, আল্লাহ সম্মান বৃদ্ধি করে দিবে। রিজেকের অভাব হবে না। যে রিজেকের জন্য আপনি দৌড়ান, সেই রিজেকের অভাব হবে না। সম্মানিত ভাইরা, জি জি ইনশাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আরো অনেক সময় আমার জন্য বরাদ্দ হয়েছে, লিল্লাহি তাকবীর। এই আপনাদের ভালোবাসা, আর কিছু সময় আমি পেয়েছি কথা বলার জন্য, বলবো না, শেষ করব। মুসলমান ভাই আমার একটু মিলান। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি আল্লাহ পাক এত চমৎকার করে তোমাকে দুনিয়ায় প্রেরণ করেছি, যে কোনো মুহূর্তে বিপদ আপদ মুসিবত দিয়ে এই দুনিয়া থেকে আমি তোমারে উঠায় আনতে পারি। সুতরাং এখনো সময় এসেছে, মেহেরবানি করে তুমি আমার গোলামি, আমার দাসত্ব করে এরপরে কবরে আসবা, আমার গোলামি করে কবরে আসবা। মৃত্যু হতে দেরি হবে, জান্নাত পাইতে তোমার দেরি হবে না। এই জান্নাত তো আমরা সবাই পেতে চাই, ঠিক কিনা? সবাই পেতে চাই। এখন জান্নাতের কথা বললে যদি বলি কারা কারা জান্নাত যাবেন, সেখানে এমন একজন নাই, আওয়ামী লীগের লোকও যদি থাকে, বিএনপির লোক, জাতীয় পার্টির লোক, যার কোনো পার্টি নাই, তারাও হাত তুলবে, হুজুর আমরাও জান্নাতে যাব। কি ঠিক না? সবাই তো জান্নাত পেতে চাই, ঠিক কিনা? একটু হাত তুলে আল্লাহকে দেখাই একটা বার। কারণ এই যে দুনিয়ার ক্যামেরায় ভিডিও হচ্ছে, দেখো তো, দুনিয়ার ক্যামেরায় যে রেকর্ড হচ্ছে, এই যে মানুষের হাতগুলো দুনিয়ার ক্যামেরায় রেকর্ড হচ্ছে, এই হাত মানুষের ক্যামেরা যদি, তৈরি করা ক্যামেরা যদি রেকর্ড করতে পারে, আল্লাহ ভিডিও করে নিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। হাত নামান। এই যে হাত তুলে আল্লাহকে দেখালাম, আল্লাহ বলছে, বান্দা মানুষের তৈরি করা একটা ক্যামেরা যদি তোমাকে ভিডিও করে রাখতে পারে, আমি রাব্বুল আলামিন আমারও রিজার্ভ ক্যামেরা আছে, আমি হাতগুলো রেকর্ড করে রাখলাম। কারা কারা জান্নাতে আসতে চাও, ভিডিও ফুটেজ করে রাখলাম। কিয়ামতের দিন এগুলো দেখে দেখে তোমাদেরকে মাফ করে জান্নাতে জায়গা করে দিব। শর্ত হলো মোনাজাতের আগে যাওয়া যাবে না। মোনাজাতের আগে যাওয়া যাবে না। জান্নাত যারা পেতে চান, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে 2টা জিনিস তুমি আমারে দাও, আমার জান্নাত তোমার গ্যারান্টি দিয়ে দিচ্ছি। আল্লাহ বলে, 2টা জিনিস আমারে দিবা, তোমাকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছে জান্নাত পেতে চাও, দুইটা জিনিস আমারে দিবা। নাম্বার 1, তোমার জীবনটা আমার রাস্তায় খরচ করো। জোরে বলেন তো কথাটা কার? দুই একটা যুবক উঠাউঠি করে কারো ওদের চেহারা চিহ্নিত করে রাখেন, ওরা টাকা খেয়া মারা পাটি। কি কন 10 ঘন্টা ওয়াজ করবো জরুরিয়াত দেখাবো না? যে যুবক 40 মিনিট পরে জরুরিয়াত, তাহলে তোর ব্যাটারি চলে না, কথা কয় না। আর কিছু কইলাম না, দেখি কোনটা ওঠে। যেটা উঠবে এটা আর ব্যাটারি, ভুলেও মেয়ে দিবেন না। হ্যাঁ, বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো। দুইটা জিনিস আল্লাহকে দিতে হবে, দুইটা জিনিস আল্লাহ চাইছেন। একটা হলো তোমার জীবন, আমি আল্লাহ রাস্তায় খরচ করবা। এই জীবনের মালিক কে? আরো জোরে। তো আল্লাহর দেওয়া জীবন আল্লাহ বললো আমার রাস্তায় খরচ করো। দেখছেন, আল্লাহ বলছে আমার রাস্তায় জীবন খরচ করবা। তার মানে যারা আমার জমির ইসলাম কায়েম হোক, কোরআন দিয়ে বিচার ফয়সালা হোক কায়েম করে না, তাদের পিছনে দৌড়ায়া আমার দেওয়া জীবনটা ময়দানে নষ্ট করতে পারো না। জাহান্নামের আগুনে জ্বলার জন্য ওই রাস্তায় গিয়া মরিও না। কথা বলেন এখন আপনার এলাকার লোক। আল্লাহ বলছে আমি তোরে জীবন দিলাম, জান্নাত পাইতে চাও, আমার দেওয়া জীবনটা আমার রাস্তায় খরচ করো। নাম্বার 2, এবার খুব মজা লাগবে, এবার হাদিস বলবো। এতক্ষণ কোরআন বিল কোরআন বললাম, এখন কোরআন বিল হাদিস বলবো ইনশাআল্লাহ। ভালো করে শুনুন। 2 নম্বর, আল্লাহ পাক বললেন ওয়া আমওয়ালাহুম, আমি যে রিজিক তোমাকে দিয়েছি, তুমি যে টাকার মালিক করো। অনেকে দেখবেন বেটাক বিয়ে দিছে, পালসার গাড়ি নিছে, সোফা নিছে, ফির দামি খাট নিছে, ফ্রিজ নিছে। বুঝেন না কথা কয় না কে? বেটা ফ্রিজ পাইছে, মোটরসাইকেল পাইছে, সোফা পাইছে, খাট পাইছে, ওই বাপ গর্ভবতী হয়ে গেছে। আর ভাই কথা না কে? ওটা বাপ না, ওটা বেলজ্জা। সারা জন্ম দিবার পাইছে। বেটা কই আমার, দাঁড়াও বেটা, এদিকে বেটা, এই যে বেটা নিয়ে আসছে। কারো যদি পছন্দ হয় বেটি দেন, বেটি মাথা থেকে পা পর্যন্ত স্বর্ণ দিয়ে সাজায় নিয়ে যাব, তোমার টাকার উপর আমরা থুতু মারব। এই যে বেটা নিয়ে আসছি, বাপের বেটা। বসো বাবা, বসো। দেখাইলাম মাল তৈরি করতেছি, খালি দোয়া করবেন। আল্লাহ রাস্তায় দিয়ে দিছি, তাদের কাছ থেকে আমিও বিদায় নিছি, তাদেরকেও আল্লাহ রাস্তায় ছেড়ে দিয়ে দিছি। মরতেই যখন হবে আল্লাহর জন্য, কোরআনের জন্য বলবো। কোন তাসাড়ু, জুয়াড়ু, মদাড়ু, এরকম চাঁদাবাজ, মুসারুর পিছনে আমরা মুসলমান নবীর সৈনিকেরা, আল্লাহর গোলামেরা 1 মিনিট সময় খরচ করতে পারি না, পারি না, পারি না। কারা কারা রাজি আছো? 2 হাত উঁচু করে স্লোগান দিয়ে আল্লাহকে দেখাও।